জনপ্রতিনিধিরা ব্যর্থ, ভাঙা রাস্তা মেরামত করলেন জামায়াতে নেতাকর্মীরা। কিশোরগঞ্জের পাকুন্দিয়া হোসেনপুর সড়কের তারাকান্দি বাজার থেকে জাঙ্গালিয়া বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা মেরামত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মঙ্গলবার 18 নভেম্বর সকাল 10:30টার দিকে জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পাকুন্দিয়া হোসেনপুর সড়কের তারাকান্দি বাজার থেকে জাঙ্গালিয়া বাজার পর্যন্ত রাস্তায় থাকা গর্তগুলো ইটের সুরকি ও বালি দিয়ে ভরাট করা হয়। স্থানীয়দের অভিযোগ, পাকুন্দিয়া হোসেনপুর সড়কের তারাকান্দি বাজার থেকে জাঙ্গালিয়া বাজার পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষাকালে রাস্তাটিতে বড় বড় গর্ত ও কাদা জমার কারণে শিক্ষার্থী, অসুস্থ রোগী এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন করেও কোনো সমাধান মেলেনি। এই পরিস্থিতিতে স্থানীয় জনসাধারণের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসে বাংলাদেশ জামায়াতে ইসলামী জাঙ্গালিয়া ইউনিয়ন শাখা। জামায়াতের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা এলাকার জনসাধারণকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং জামায়াতের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ ও উপকরণ দিয়ে এই সংস্কার সম্পন্ন হয়। রাস্তা সংস্কার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। জামায়াতে ইসলামের থেকে রাস্তাটা সুন্দর করে দিতে আমরা চলতে ফিরতে খুবই সুবিধা হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এখন চলতে ফিরতে সুবিধা হইব আর কি। এরকম আগে একদম বাংলা ছিল। বাংলাদেশ জামায়াতে ইসলাম উদ্যোগ নিচ্ছে, এটা ভালো উদ্যোগ। আমি মনে করি এটাই ভালো উদ্যোগ, তারা কাজ করতেছে নিজস্ব অর্থায়নে। জনদুর্ভোগটা একমাত্র জামাতে ইসলামী তাদের চোখে বাড়ছে। মানুষ অ্যাক্সিডেন্ট করে দুঃখ পায়, এখানে আঘাত পাইতেছে, বুড়া বৃদ্ধ মানুষ কষ্ট করে। এই কষ্টটা তাদের চোখে বাড়ছে এবং তাদের এই সমাজের জন্য যে সমাজ জামাতে ইসলামের লোকজন যে পরিশ্রম করতেছে, জামাত ইসলামকে যে কাজ করতেছে, তারা যদি কোনোদিন ইলেকশনে প্রার্থী সমাজের কাছে আসে, তা আমরা নিজেরা ভোট দিব এবং এলাকার লোকজন যাদেরকে বুঝাইয়া তাদের যে সমাজের উন্নয়ন কাজে তারা জড়িত, এটুকু বুঝাই আমরা সবাইকে আহ্বান জানাবো জামাত ইসলামের জন্য ভোট দিয়ে ভবিষ্যতে তাদের কাছে আরো সেবা পাওয়া যায়। সরকারে করা এটা 6 মাসও যায় না, রাস্তাটা এই পর্যন্ত ভোগান্তি চলছে। কিছুদিন যাবত জামাতে ইসলামের লোকজন এটা বলতেছে পরিকল্পনা নিছে, আজকে এটা বাস্তবায়ন করতেছে। রাস্তাটা এখন ভালো হবে। রাস্তা ভাঙা ছিল, আমরা ঠিক মতন গাড়ি চালাই পারি না। জামাতের পক্ষ থেকে রাস্তাটা করতেছে, এটা সবার লেগে ভালো হইব। আগে ভাঙা চোরা ছিল, গাড়ি এমনি খাইতে হইতো, এমনি খাইতে হইতো, গাড়ি ফাল পাতো, ওখানে গাড়ি ঠিক মতন যাইতেছে। মানুষের কষ্ট আমরা চোখের সামনে দেখে চুপ থাকতে পারিনি। সরকারি মেরামত কবে আসবে তার অপেক্ষা করলে ভোগান্তি আরও বাড়ত। তাই নিজেদের উদ্যোগেই অন্তত জরুরি অংশটা ঠিক করার চেষ্টা করছি। দীর্ঘদিন যাবত আমাদের এই রাস্তাটা সংস্কারের অভাবে বড় বড় গর্ত হয়ে যাওয়ার কারণে মানুষ চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছিল এবং বিভিন্ন সময় এই গর্তের মধ্যে পড়ে বিভিন্ন দুর্ঘটনা ইতিমধ্যেই ঘটেছে, অনেকে আহত হয়েছে। আমরা এই দুরবস্থা দেখলাম এবং এই এলাকার মানুষের একটা প্রাণের দাবি ছিল যে এই দুরবস্থাটা দূর করা। সেই জায়গা থেকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী জাঙ্গালী ইউনিয়ন শাখার পক্ষ থেকে মানুষের আহ্বানে সাড়া দিয়ে আমরা এই ক্ষতিগ্রস্ত রাস্তাটা সংস্কারের উদ্যোগ নিয়ে, যাতে মানুষ সুন্দরভাবে চলাচল করতে পারে, দুর্ঘটনা থেকে মুক্ত হয়ে যেন ঝুঁকি মুক্ত চলাচল করতে পারে, এই জন্যই মূলত আমাদের এই উদ্যোগটা নেওয়া। জি, এলাকাবাসী সহ সমগ্র জাতির কাছে আমরা একটা মেসেজ দিতে চাই যে দেখুন, মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য, মানুষের কল্যাণমূলক কাজের জন্য আসলে ক্ষমতার প্রয়োজন হয় না, শুধু আন্তরিকতা এবং মানসিকতাটা যথেষ্ট। যেটার প্রমাণ আজকে আমরা কিন্তু এই ইউনিয়নের মেম্বারও না, চেয়ারম্যানও না, উপজেলার চেয়ারম্যানও না, কিংবা এমপি মন্ত্রী কিছুই না। এরপরেও মানুষের দুরবস্থার কথা চিন্তা করে আমরা আমাদের মানবিকতার জায়গা থেকে আমাদের সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দিয়েছি। রাজনৈতিক ভেদাভেদ ভুলে এ ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি উপকৃত হবে। নাজনীন মিতু, রিপোর্টার্স 24, ঢাকা।